ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন জাহিদুর রহমান। যাচ্ছি তার কাছে। জাহিদ, কুমিল্লায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কেমন দেখছেন? শ্রেয়া, ডেঙ্গু আক্রান্তের যে সংখ্যা সেটা কিন্তু ক্রমান্বয়ে কমে এসেছে। যদিও চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত 2 সহস্রাধিক ডেঙ্গু আক্রান্ত হয়েছে, আমরা এটুকু জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জানতে পেরেছি। তো এবার যে তথ্যটুকু আমরা আসলে জানতে পেরেছি যে আসলে এখানে গত 24 ঘন্টায় আমরা দেখেছি যে জেলার যে বিভিন্ন হাসপাতাল রয়েছে সেখানে ভর্তি হয়েছে 9 জন। আমরা বিগত সময় দেখেছি যে আসলে এটা সংখ্যাটা কিন্তু অনেক বেশি ছিল, যেহেতু কুমিল্লা একটি বড় জেলা, 17টি উপজেলা। এখানে কিন্তু বিভিন্ন হাসপাতালে যে উপজেলা পর্যায়ে যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে কিন্তু ডেঙ্গু কর্নার রয়েছে, সেখানে কিন্তু আগে যে মাত্রায় ভর্তি হতেন ডেঙ্গু আক্রান্ত এখন কিন্তু ক্রমান্বয়ে কমে এসেছে। অনেকে আবার দেখা যাচ্ছে যে হাসপাতালে চিকিৎসা নিতে চাচ্ছেন না, যে কারণে তারা বাসায় থাকছেন। ডেঙ্গু আক্রান্ত যে শনাক্তর হার সেটাও কিন্তু আসলে আগে যেমন ছিল সেখান থেকে অনেকটা কমে এসেছে বলা যায়। তো আমরা দেখেছি যে গত 24 ঘন্টায় সেখানে কুমিল্লার যে হাসপাতালগুলো সেখানে 9 জন ভর্তি হয়েছে। তবে এর বাইরে একটা তথ্য জানিয়ে রাখি যে আসলে এবার যে সরকারি ব্যবস্থাপনা সেখানেও কিন্তু অনেকটা গরমিল ছিল। শুধুমাত্র দাউদকান্দি উপজেলায় কিন্তু আমরা দেখেছি যে প্রায় 3000-এর মতো রোগী শনাক্ত হয়েছে, এবং কুমিল্লার যে সার্বিক চিত্র সেখানেও কিন্তু আমরা দেখেছি 2000। তো এক্ষেত্রে সরকারি যে হিসাব এবং বেসরকারি যে হিসাব সেখানেও কিন্তু অনেকটা গরমিল দেখেছি। তারপরেও বলা যায় যে এই মুহূর্তে কিছুটা কমে এসেছে ডেঙ্গুর পরিস্থিতি। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিটি কর্পোরেশন এবং পৌরসভা যেসব কর্তৃপক্ষ রয়েছেন তারা বেশ উদাসীন। গত কয়েক মাস ধরে সাধারণ মানুষ যে অভিযোগ করছেন যে আসলে ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়ার কথা, বিশেষ করে সিটি কর্পোরেশন এবং পৌরসভা কর্তৃপক্ষ তা আসলে দেখছেন না, এবং বিশেষ করে মাঝে মধ্যে তারা লুক দেখানোর জন্য দেখা যাচ্ছে যে ফগার মেশিন দিয়ে স্প্রে করে থাকেন। এটাও কিন্তু সাধারণ মানুষ অভিযোগ করছেন যে আসলে এই ফগার মেশিন স্প্রে একবারের জন্য হলে দেখা যায় যে আসলে মশা সেভাবে নিধন হচ্ছে না। তবে এক্ষেত্রে সাধারণ মানুষের চাওয়াটা হচ্ছে যে যদি মশক নিধন নিশ্চিত করা যায় তাহলেই কিন্তু দেখা যাবে যে ডেঙ্গুর যে হার সেটা অনেকাংশে কমে আসবে। পাশাপাশি যে বৃষ্টি এবং বর্ষা মৌসুমে যেভাবে ডেঙ্গুর বেড়ে যায় আক্রান্তের হার, সেটা আসলে নিয়ন্ত্রণের জন্য পৌরসভা কর্তৃপক্ষ এবং সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে ব্যর্থতা জন্য তারা দায়ী করেছেন। পাশাপাশি দেখছি যে আসলে ইউনিয়ন পর্যায়েও কিন্তু তেমন যে সিটি কর্পোরেশন এবং পৌরসভা যেমনটা দেখা যায়, ইউনিয়ন পর্যায়ে কিন্তু তেমন সুযোগ সুবিধা নেই বললেই চলে, কারণ সেখানে আসলে এভাবে মশক নিধনের যে অভিযান সেটা খুব একটা পরিচালনা করে না। আমরা এই বিষয়টা নিয়ে কথা বলেছিলাম জেলা সিভিল সার্জনের সাথে। তিনি বলছেন যে স্বাস্থ্য সেবার জন্য প্রত্যেকটা হাসপাতালে কর্নার করা হয়েছে, ডেঙ্গু কর্নার, পাশাপাশি রোগীদের পরামর্শ দেওয়া হচ্ছে, এবং এর বাইরে বিগত সময় কিন্তু প্রচার অভিযান করা হয়েছে। মানুষের সচেতনতাই পারে যে আসলে ডেঙ্গু যে নিয়ন্ত্রণ সেটা আসলে হার কমিয়ে আনতে, এবং একই সাথে প্রশাসনও কিন্তু বেশ কয়েক জায়গায় প্রচার অভিযান অব্যাহত রেখেছেন এবং বিভিন্ন মানুষকে সচেতনতার পরামর্শ দিয়েছেন। এক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে একটাই নির্দেশনা, যেন মানুষ ঘরে থাকেন এবং যিনি আক্রান্ত হবেন তিনি যেন মশারির মধ্যে আবদ্ধ থাকেন এবং অন্যান্য রোগীর সংস্পর্শে যেন না আসেন। পাশাপাশি বাড়ির আঙ্গিনায় এবং আশপাশে যেসব স্থানে বৃষ্টির পানি বা জমাট বাঁধা পানি আছে সেসব পানি যেন নিয়মিত পরিষ্কার করেন, তাহলে ডেঙ্গুর যে উৎপাদন, ডেঙ্গু মশার যে উৎপাদন সেটা আসলে অনেকটাই কমে আসবে বলে তারা আসলে মনে করছেন। তো এক্ষেত্রে আসলে প্রশাসনিকের এবং স্বাস্থ্য বিভাগের যে প্রচারাভিযান এবং নির্দেশনা, এর বাইরে গিয়ে সাধারণ মানুষ যদি সচেতন হয় তাহলেই কিন্তু আসলে ডেঙ্গুর যে হার সেটা অনেকাংশে কমে আসবে। তবে কুমিল্লার এখনকার যে পরিস্থিতি সেটা আগের চেয়ে অনেকটা নিয়ন্ত্রণ রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। শ্রেয়া, ধন্যবাদ জাহিদ। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার।